राज्य सरकार की नौकरी से हाल ही में निकाले गए अभ्यर्थियों का गुस्सा आखिरकार सड़कों पर दिख ही गया। मामला है तमलुक के मानिकतल्ला स्थित जिला विकास कार्यालय का, जहां नौकरी खो चुके कई युवाओं ने आज जोरदार प्रोटेस्ट किया। प्रदर्शन कर रहे लोगों ने कार्यालय के मुख्य गेट पर ताला लगा दिया और किसी को भी अंदर जाने नहीं दिया। हालात इतने टेंस हो गए कि जिला विकास अधिकारी यानी DI को भी ऑफिस के अंदर जाने का परमिशन नहीं मिला। युवा प्रदर्शनकारियों का आरोप है कि बिना किसी ठोस वजह के उन्हें नौकरी से हटा दिया गया है। उनका कहना है कि जब तक उनकी मांगे नहीं मानी जाती तब तक ये आंदोलन जारी रहेगा। আপনাদের কাছে এই কতটা প্রলেপ হবে সেটা আমি জানি না, কিন্তু আমি এইটুকু অ্যাসিওর করছি যে আপনাদের স্কুলে যাওয়া তো কেউ বন্ধ করতে বলেনি। আপনারা স্কুলে ফিরে যান। আপনারা প্রত্যেকে কেন স্কুলে ফিরবেন না কেন? প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা স্কুল যেতে পারবো, আমরা স্কুলে যেতে পারবো, স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নিষেধ থাকবে না এবং আমাদের স্যালারিটাও থাকবে। তো সেক্ষেত্রে কোনো রকম লিগ্যাল নোটিশ ছাড়া উনি কিভাবে প্রত্যেকটা স্কুলে গুগল সিট পাঠাচ্ছেন আমাদের স্যালারি বন্ধের জন্য? এটা আমরা কিভাবে মেনে নেব? যেখানে মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদেরকে মানে আজকে কি পরিকল্পনা নিয়েছেন? আমাদের আজকের পরিকল্পনা, আজকে আমরা DI অফিসকে আজকে আমরা কোনো মতেই খুলতে দেব না, আমাদের বেতন বন্ধ করা যাবে না, আর সরকারকে যোগ্যদের লিস্ট দিতেই হবে, মিরর ইমেজ বার করতেই হবে, যেভাবেই হোক। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে কি বললেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন। আমরা কে ভলেন্টিয়ার? আমরা ভলেন্টিয়ার নই, আমরা যোগ্য শিক্ষক। আমরা আমাদের মেধার ভিত্তিতে সবকিছু একাডেমিক্সের ভিত্তিতে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, কাউন্সিলিং এর মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছি। কেন আমাদেরকে এই জায়গায় নামালেন উনি? ভলেন্টিয়ার শিক্ষক কাদের বলে? স্বেচ্ছাশ্রম কাদের দিতে হয়? আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব? কেন ভলেন্টিয়ারি করবো? আমাদের প্রত্যেকের পরিবার আছে, সংসার আছে। এবং এছাড়াও DI অফিস থেকে প্রত্যেকটা স্কুলে ফরম্যাট পাঠানো হচ্ছে যে SSCর 2016 যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা, তাদের সমস্ত ডকুমেন্টস আপনারা পাঠান, তাদের সমস্ত ফরম্যাট ফিল আপ করে পাঠান। সেইগুলো এইচএমদের কাছে অলরেডি পৌঁছে গেছে। এটা কিসের জন্য DI অফিস থেকে? এই DI অফিসে তো আমাদের বারবার ভেরিফিকেশন হয়েছে, একবার নয় বহুবার হয়েছে। তালা তো এই কারণেই এই DI অফিস আমাদের বারবার ভেরিফিকেশন করেছে, একবার নয় বহুবার। যাদের টাকা ফেরত দিতে হবে তাহলে ওরা অযোগ্য, যাদের দিতে হবে না ওরা যোগ্য। তাহলে যদি অযোগ্যদের বাদ দিয়ে তাদের জায়গায় যারা ওয়েটিং আছে তাদের পরীক্ষা নিক, আর আমরা তো যোগ্য, আমাদের রিপ্যানেল করে দিক। সোজা উপায়, এত সোজা উপায়। তাহলে এটা কেন হচ্ছে না? আজকে আমরা এই বয়সে অনেক শিক্ষক আছেন, অনেক অশিক্ষক কর্মী আছেন, তাদের বয়স 50 বছর, তারা এই বাচ্চাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে? তখন পার্সেন্টেজ কত উঠতো? 60% তুলতো, 50% তুলতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়তো। আজকে 90% পাচ্ছে। মানে অবিবেকের কত, তাদের সঙ্গে আমরা পারবো? আমরা রিটেনে পারে যাবো, কিন্তু একাডেমিকে কি হবে? এটা কোনো সিস্টেম? সভ্য দেশে সভ্য নাগরিকের পক্ষে এটা কি উচিত? তাহলে আমরা চাইছি সরকার যথাযথভাবে রিপ্যানেল করুক। আমরা যোগ্য শিক্ষক যোগ্যতা নির্ণয় করে আমরা স্কুলে যাব সিস্টেমেটিকভাবে। কোনোভাবে ভলেন্টিয়ার সার্ভিস দিতে আমরা রাজি নই, এটাই আমাদের দাবি, আপনাদের অনুরোধ। वहीं प्रशासन की तरफ से स्थिति को कंट्रोल में लाने की कोशिश की जा रही है। फिलहाल साइट पर पुलिस फोर्स तैनात कर दी गई है। प्रदर्शनकारियों को समझाने की लगातार कोशिश चल रही है। अब देखना ये होगा कि सरकार इस प्रोटेस्ट को कैसे हैंडल करती है और इन नौकरी खो चुके युवाओं की मांगों पर क्या फैसला लेती है।